প্রাচ্য ও পাশ্চাত্যের যোগাযোগের প্রাচীন মাধ্যম ছিল ৪,০০০ মাইল দীর্ঘ সিল্ক রুট। ওয়ান বেল্ট ওয়ান রোড নামে নতুনভাবে এই রুটকে ফিরিয়ে আনতে চায় চীন। প্রাথমিকভাবে ৬৬ দেশ এই রুটের আওতায় থাকলেও পাকিস্তানে অর্থনৈতিক করিডোর নির্মাণ ঘিরে বিরোধ এখন তুঙ্গে বেইজিং নয়াদিল্লির। শাকিল মাহমুদের রিপোর্ট। ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পে প্রাথমিকভাবে বাংলাদেশ সহ ৬৬ দেশকে এক কাতারে আনতে চায় চীন। এসব দেশের ৪৬০ কোটি মানুষ, বৈশ্বিক জনসংখ্যার ৬০%। অবশ্য এই প্রকল্প ঘিরে এখনও টালমাটাল অনেক দেশ। এমনিতেই চীনের পারমাণবিক ক্ষমতা ও ভূমি নিয়ে রয়েছে আঞ্চলিক বিরোধ। ভৌগোলিকভাবে চীনের সমুদ্রপথ পূর্বমুখী, যেখানে তার বন্ধু রাষ্ট্র নেই। উত্তর পূর্বের দেশগুলো চীনের উত্থানকে সবসময় দেখে হুমকি হিসেবে। এই অবস্থায় জ্বালানি বাণিজ্যে মধ্যপ্রাচ্যকে বাদ দিয়ে প্রতিবেশীদের উপর জোর দিচ্ছে চীন। রাশিয়ার সাথে এর মধ্যে চুক্তিও করেছে বেইজিং। এছাড়া ওয়ান বেল্ট ওয়ান রোড এবং মেরিটাইম সিল্ক রুটের আওতায় চীন দুটি অর্থনৈতিক করিডোর সৃষ্টি করেছে। একটি কুনমিং থেকে কক্সবাজার পর্যন্ত সড়ক ও রেলপথ নির্মাণ, দ্বিতীয়টি চীনের জিনজিয়াং প্রদেশের খাসগড় থেকে পাকিস্তানের বেলুচিস্তানের সমুদ্র বন্দর গাওদার পর্যন্ত রেল ও সড়ক পথ। এই অর্থনৈতিক করিডোরের ব্যাপারে আপত্তি জানিয়ে বেইজিং সম্মেলন বর্জন করেছে ভারত, কারণ এই সড়কপথটি বিতর্কিত আজাদ কাশ্মীর ও ইসলামাবাদ হয়ে বেলুচিস্তান প্রদেশের ভেতর দিয়ে গাওদার গিয়ে মিশেছে। চীন বলছে অর্থনৈতিক সহায়তা জোরদারের এই উদ্যোগকে হুমকি ভাবার কারণ নেই। এই রুট কেবলমাত্র অর্থনৈতিক কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হবে। অন্য দেশগুলোকে সাথে নিয়ে ভাগ্য উন্নয়নের চেষ্টাই আমাদের লক্ষ্য। আমরা নিশ্চিত যারা আমাদের সহায়তা করছে না তারাই একে হুমকি বলছে। বিশ্লেষকরা বলছেন ৬৬ দেশ নিয়ে ওয়ান বেল্ট ওয়ান রোড বাস্তবায়নে চীনের যে মহাপরিকল্পনা তা কার্যকরে বেশ বেগ পেতে হবে চীনকে। চীন মূলত পারস্পরিক নির্ভরশীলতার একটি ক্ষেত্র তৈরি করতে চাইছে। অন্য দেশকে সে বোঝাতে চায় তোমাদের দেশে সড়ক যোগাযোগ, সেতু, রেলপথ, বিদ্যুতের অপ্রতুলতা রয়েছে। তবে একটি দেশ যদি কোনোভাবে চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, ভূ রাজনৈতিক ক্ষেত্রে তার একটি বড় প্রভাব পড়বে। পুরো প্রকল্প বাস্তবায়ন হতে সময় লাগবে ৩০ থেকে ৪০ বছর। ধারণা করা হচ্ছে চীনের শতবর্ষ পূর্তির ২০৪৯ সালকেই এক বলয় এক পথের জয় জয়কার দেখতে চাইবে বেইজিং। শাকিল মাহমুদ, চ্যানেল 24।